কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না, সেদিন কঠিন মুহূর্তের সময় মানুষ যখন সূর্যের তাপের নিচে ইয়া নাফসি হা হতাশ করবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাত প্রকার মানুষকে বেঁচে বেঁচে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাকের আরশের ছায়া পেয়ে ওই মানুষগুলো আনন্দিত হয়ে যাবে। এমন পুরুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন যে পুরুষ দুনিয়ার বুকে থাকতে আল্লাহর রাস্তায় সদকা করেছে, আল্লাহর রাস্তায় যাকাত দিয়েছে, গরীব দুঃখী অসহায় মানুষদেরকে সেবা করেছে, শুশ্রূষা করেছে, দান সদকা করার সময় তার ডান হাতে সদকা করেছে, বাম হাত বুঝতে পারে নাই, তার মনের ভিতরে বিন্দু মাত্র সংকোচ আসে নাই। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাত প্রকার মানুষের ভিতরে এমন একজন মানুষকে আরশের নিচে ছায়া করবেন, যেই মানুষটা দুনিয়ার বুকে সদকা করেছে, যাকাত দিয়েছে, ডান হাতে সদকা করেছে, তার বাম হাত বুঝতে পারে নাই। মুসলমান ইমানদার, দুনিয়ার বুকে দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আরশের নিচে ছায়া দান করবেন। শুধু সেখানেই সমাপ্ত নয়, দুনিয়ার বুকে আল্লাহ পাক এই দান সদকাকারী ব্যক্তিদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। মুসলমান ইমানদার দুনিয়ার বুকে যখন চলতে ফিরতে হয়, দুনিয়ার বুকে যখন জীবন যাপন করতে হয়, দুনিয়ার বুকে চলার পথে, জীবন যাপন করার পথে অনেকগুলো মুসিবত সামনে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দান সদকা করার কারণেই আপনার মুসিবত গুলোকে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ।